রবীন্দ্রনাথ বলেছিল যে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। আপনারা তিস্তায় কিছু জায়গায় গিয়ে দেখেন, সেখানে হাঁটু জলও নাই, সেখানে মরুভূমি তৈরি হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উপস্থিত হয়েছেন, সরকারের কর্তা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। তারা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। এই আশার বাণী সেটা যেন না হয়, আমরা তিস্তা পাড়ের মানুষেরা তিস্তা সমস্যার সমাধান পাই, অন্তর্বর্তীকালীন সরকারের থেকেই পাই, এই আশাবাদ ব্যক্ত করে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। আমাদের তিস্তা নদীতে শুধুমাত্র জনগণের ঘর বাড়ির ক্ষতি নেই, আমাদের শিশু বাচ্চা স্কুলে যেতে পারে না, গরু ছাগলের খাওয়া দাওয়ার সমস্যা হয়, গরু ছাগল মারা যায়, স্কুলের ছাত্র ছাত্রীদের আমরা ঠিকভাবে খাইতে দিতে পারি না, আমাদের মৌসুমের অনেক ক্ষতি। এই ক্ষতিগুলো যাতে না হয়, আমাদের উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাদের এই তিস্তা নদীটা আপনারা সুন্দরভাবে আমাদের এই নদীটা আপনারা পরিচালনা করবেন। এই যে তিস্তা নদী দেখতেছেন, এই তিস্তা নদীর পাড়ে এই সুরেশার আওয়ামী লীগ সরকার আমলেও আমরা অনেক কষ্ট জীবন কাটাইছি, অনেক আশা আকাঙ্ক্ষার আমাদের দিছে। এই সুরেশার সরকার আমাদের কোনো উপকারে আসে নাই, আমরা ঘুম পাততে পারি না। এত জমা জমিন আমাদের ছিল, আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান আমরা করছি, আমার তিস্তা নদীর অতি শীঘ্র যেন আমাদের বাস্তবায়ন হয়। বাস্তবায়ন হলে আমাদের সাধারণ জনগণ আমাদের এই এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা উন্নত হব, হলে আমাদের অনেক লাভবান হব আমরা। তার কাছে আমি এই যথাযথভাবে আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করছি, আমাদের দাবি যেন ইতিসজ্ঞরা আমাদের দাবি যাই হোক পূরণ করে দিয়ে আমাদের মানা হয়। আমরা এসেছি লালমনিরহাট থেকে। আমরা লালমনিরহাট রংপুর দুই জেলার মাঝখান দিয়ে তিস্তা অববাহিকায় তিস্তা নদী প্রবাহিত হয়েছে। আমাদের উজানে ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে দুই সাইড প্লাবনিত হয়। প্লাবনিত হওয়ার কারণে লক্ষ লক্ষ বাড়িঘর এবং ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে আমরা এসেছি যে বিগত 17 বছর যাবৎ এই তিস্তার কোনো উন্নয়ন হয় নাই, তিস্তা খনন করা হয় নাই। থেকে এসেছি এই তিস্তা নদীর খনন হওয়ার জন্য বাস্তবায়ন দেখার জন্য, এবং বাংলাদেশ সরকার যে অন্তর্বর্তী সরকার যে ডক্টর ইউনূস এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। এই তিস্তা এই পানি ভারত সরকার যখন আমাদের পানি লাগে না তখন পানি ছেড়ে দেয়, এই বাঁধ ভেঙে ফসলি জমি বাড়িঘর বিভিন্ন গরু ছাগল হাঁস মুরগি সব সতে চলে যায়।